চাচা কি হয়েছে? চাচা চাচা আমারও বলবেন না কি হয়েছে। কি কোমরে বাবা, ছোট মেয়েটারে নিয়ে অনেক চিন্তায় আছি। বড় মেয়েটা তো লেখাপড়া করতেছে, ছোট মেয়েটা লেখাপড়া করলো না। ওর পছন্দ মতো ছোট বোনের পোলার কাছে ওই বিয়া দিল। আপন মার পেটের বই মায়েটারে ঘুরে তুলে নিতেছে না। ও এই ব্যাপার, আপনি এইটা নিয়ে এত চিন্তা করতেছেন? একদম চিন্তা করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবো? কেমনি ঠিক হবো? আরে আপনার সাধু বাবার কথা বলছিলাম না, সাধু বাবার কাছে যদি একবার যাই দোয়া চাই তাহলে আপনার বোনের মন একদম পাল্টে যাবে। সাধু বাবার এত পাওয়ার? জি চাচা, সাধু বাবা যে কি কি পারে তা আপনার কোনো আইডিয়া নাই। আর আপনি শুধু শুধু এটা নিয়ে এত টেনশন করতেছেন। শুনেন, আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, এগুলো টেনশনের কিছু না। সাধু বাবার যেহেতু একবার বলবো বলছি, দেখবেন যে সবকিছু নিমেষে ঠিক হয়ে গেছে। আপনি নিশ্চিন্তে কাজ করেন। ওই মায়ারে সব বলে দে, পরে যা হওয়ার এগুলো সব দেখা যাবে। এত তারা কিসের কাকা? একটু সময় দাও, আস্তে আস্তে হচ্ছে সবকিছু। আমার কাছাকাছি থাকতে তো আমার ভালোই লাগছে। কি আপনি? এগুলো কই পাইছেন? কি ব্যাপার, কথা বলতেছেন না কেন? কে আপনি? আপনি কি আসলে মনোমিয়া নাকি নাটক করতেছেন? আমি বলছি সবকিছু। আমি আকাশ, তোমার আপন ছোটবেলার ক্লাস। তার মানে চেয়ারম্যানের ছেলে? কিন্তু আপনি আমাদের বাড়িতে ছদ্মবেশে কেন? আপনার বাপ এক শয়তান, আপনি তার থেকে বড় শয়তান। আপনি ছদ্মবেশে এই বাসায় ঢুকছেন কেন? আপনার আসল উদ্দেশ্যটা কি কন্ত? মিস্টার জিদ্দু, আমি 15 বছর মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছি। আমি চাইলে আমার স্ট্যাটাসে 100 মেয়ে আমার লাইনে রাখতে পারি, কিন্তু আমি তা না করে কেন খেত খামারে কাজ করছি জানতে চাও? কি? তোমার বোন মায়াকে আমি ভালোবাসি। মায়া হচ্ছে আমার ছোটবেলার একমাত্র খেলার সাথে, যাকে আমি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। আমি দেশে ফিরে তোমার বোনকে দেখার জন্য ছুটে গিয়েছি, কিন্তু জানতে পারি তার ওই বাবার সাথে আমাদের এত বড় কাহিনী হয়ে গেছে, এত অন্যায় হয়ে গেছে তোমাদের সাথে যে আমি ক্ষমা চাইলেও ক্ষমার যোগ্য আমি হয়তো বা হবো না। তাই তাই ভাবলাম যে বিষয়টা এখানে আরো নষ্ট না করে আমি কিছুদিন সময় নেই, আস্তে ধীরে তোমাদের মন জয় করি। আমি ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে চেয়েছিলাম যেন মায়ের সাথে আমার বিয়েটা হয়, আর তোমাদের পরিবার আমাদের পরিবারের সাথে কোনো রাগ না। জানেন, আপু আপনাকে অনেক ভালোবাসে। সে ছোটবেলা থেকে দেখে আসতেছি আপনার প্রত্যেকটা স্মৃতি আপু এত যত্ন করে আগলে রাখছে। আপনার দেওয়ার সব খেলনা পুতুল যা কিছু ছিল সবকিছু একটা ট্রাঙ্কের মধ্যে রেখে দিচ্ছে, মাঝে মাঝে সে খুলে খুলে দেখে। সত্যি বলছো? হ্যাঁ। থ্যাংক ইউ। আর তোমরা আমাকে কথা দাও, এই ব্যাপারে তোমরা কাউকে কিছুই বলবে না। ভাই, আপনি যেখানে এত বড় স্যাক্রিফাইস করতেছেন সেখানে এই কথা বলে দেওয়া তো অনেক বড় অন্যায়। ভাই, আপনি চালিয়ে যান, আমরা দুইজন আপনার সাথে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, থাকেন তাহলে, আসেন। ভাই, একটা হেল্প করবেন? বলো। আপনারা তো অনেক প্রভাবশালী ভাই, একটা চাকরির জন্য আমি আমার বউটাকে ঘরে তুলতে পারছি না। ভাই, আমার যদি একটা চাকরি ম্যানেজ করে দিতেন তাহলে আমি সোহাকে নিয়ে সংসারটা করতে পারতাম। আমার একটা চাকরির দরকার না? ঠিক আছে, চাকরির ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তোমাদের পরিবারের প্রবলেম হচ্ছে তোমার মা, তাই তো? আপনি কিভাবে জানলেন? টেনশন নিও না, যাও বাসায় যাও, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কেমনে?